আসসালামু আলাইকুম, মিদুল রিভিউ সবাইকে স্বাগত। 6 ন্যানোমিটার প্রসেসর, 108 মেগাপিক্সেল সোনি সেন্সর, 8 জিবি র্যাম, 6000 এমএএইচ ব্যাটারি। সবকিছু শুনে মনে হচ্ছে এটা বাজেটে গেম চেঞ্জার, তাই না? তো ফোনের নামটাই তো বলা হয় নাই, প্রোটন ব্র্যান্ডের ফেভারেক্স। কিন্তু প্রশ্ন আরো হচ্ছে, সত্যি কি এটা ভালো ফোন নাকি কাগজে কলমে? ভিতরে আসলে শুভঙ্করের বাকি আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন থাকতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি পুরো ফোনটা সম্পর্কে রিভিউ দিতে চলছি। প্রথমে আরো কিছু বলতে হয় এই ফোনটা সম্পর্কে। ব্র্যান্ড আপনারা সবাই জানেন, বাংলাদেশে তৈরি প্রোটন ব্র্যান্ড। লোকাল ব্র্যান্ড হিসেবে এমন স্পেসিফিকেশন দেওয়া আসলেই সত্যি সাহসের ব্যাপার এবং বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু স্পেস আর রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কিন্তু এক জিনিস না। এই সকল কিছু জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। চলুন দেখে আসি কি কি আছে। প্রথমে ফোনটার দাম, ভেরিয়েন্ট, কোথায় পাবো এগুলো নিয়ে একটু বলি। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 16,499 টাকায়, 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। এরপর আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে যদি আসি, এখানে আমাদের অনেক কিছুই দেখতে হয়। বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছি, ডিসপ্লের দিকে একটু পরেই আসছে। ফোনের রেয়ারের দিকে দেখলে ক্যামেরা মডিউলে এখানে অন্যরকম একটা লুক দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগতেছে। যদিও প্লাস্টিক ফ্রেমের বডি, তারপরেও একটা শক্তপোক্ত একটা ভাইব দেখা যাচ্ছে। স্লিম প্রোফাইল, 8.55 মিলিমিটার, IP64 ও আছে, যা ডাস্ট থেকে কিন্তু ফোনটাকে ভালো একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। ফোনের সাইড পাওয়ার বাটনে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, যা মোটামুটি ফাস্ট কাজ করে। হাতে নিলে একটা সলিড ফিল দেয়, যদিও ব্যাগে প্লাস্টিক একটা ফ্রেম, আগেই বলছি। ওভারঅল ডিজাইনটা আমার কাছে ক্লিন এবং প্রিমিয়াম একটা ভাইব দেয়। ফোনের যদি আশেপাশে আরো যদি নজর দেই, ডুয়েল স্পিকার পাচ্ছেন, 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছেন, যা আমরা অনেক ফোনে মিস করি। FM রেডিও আছে, জাইরোস্কোপ সাপোর্টও পাচ্ছেন এই ফোনটায়, অন্যরকম একটা অ্যাডভান্টেজ আমি বলবো। এবার আমরা ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন 6.78 বড় সড়ো একটা 5 হোল ডিসপ্লে, যা বলবো অসাধারণ। IPS LCD প্যানেল। আসলে আমরা এই দামে অ্যামোলেডও দেখি, তবে IPS LCDও খারাপ না। দেখি আমরা আর সাথে কি কি পাচ্ছি। 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছি, মোটামুটি ভালোই কাজ করে। HD প্লাস রেজুলেশন হয়, স্ক্রল মোটামুটি স্মুথ। ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহারে খুব ভালোই লাগবে। ফুল HD না হয় আল্ট্রা শার্প এক্সপিরিয়েন্স পাবেন না। যাদের একটা ধারণা আছে যে আমরা একটু আল্ট্রা লেভেলের শার্প পাবো, তো এই জায়গায় সেই ধরনের শার্প পাবেন না। এখানে স্মুথ একটা ব্যাপার পাবেন, যেটা মোটামুটি এই বাজেটে অন্যান্য ফোনে যতটুকু দেওয়ার চেষ্টা করে সেরকমই ভালো মানের একটু দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এই ফোনটাতে দিয়েছে হেলিও G100, যা 6 ন্যানোমিটার প্রসেসর আর 8 জিবি র্যাম পাচ্ছেন, যার কারণে আপনি মাল্টিটাস্কিং স্মুথ বা সোশ্যাল মিডিয়া ল্যাগ ফ্রি করতে পারবেন এবং অ্যাপ ওপেনও মোটামুটি ভালোই একটা স্পিড পাবেন। মোটামুটি অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে বা আপনি একসাথে 5-6টা অ্যাপ যদি রানও করেন ব্যাগে রেখে একটু স্ক্রল করতে চান, সেই ক্ষেত্রে তেমন প্রবলেম হবে না। র্যামটা যেহেতু এখানে বেশি এবং স্টোরেজটাও মোটামুটি কিন্তু ভালোই দেওয়ার চেষ্টা করছে। তাছাড়া হেলিও G100, এটা নিয়ে আমরা সকলেই জানি, এই চিপসেট সম্পর্কে আমাদের অনেকে অবগত আছে। এটা অনেকটাই পুরনো হয়ে গেছে আমাদের কাছে। তো এই চিপসেটের ধারণ ক্ষমতা কি সেটা আমরা সকলেই জানি। তারপর আমি যারা গেমিং লাভার আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি, ফ্রি ফায়ার হাই সেটিং এ প্লেবল করতে পারবেন, পাবজি মিডিয়াম সেটিং এ স্মুথ খেলতে পারবেন। তবে পাবজি যদি আপনি হাই গ্রাফিক্সে খেলতে চান, সেই ক্ষেত্রে আপনি ল্যাগের দেখা বা এখানে আপনি ওরকম ভালো স্মুথ খেলতে পারবেন না। হিটিং ইস্যু যদি বলি, মোটামুটি হিটিং একটু গেম খেলতে গেলে সব ফোনেই হিটিং হয়, সেটা এখানেও দেখতে পাবেন। এটা বাজেট গেমিং ফ্রেন্ডলি ফোন বলতে পারেন। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা এখানে কিন্তু সোনি সেন্সর দিয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম যে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর, যেটা সোনি IMX782 সেন্সর দিছে, যা শার্প ডিটেলস, ন্যাচারাল কালার, ডাইমেনসিটি রেঞ্জ মোটামুটি ভালোই। দিনের আলোতে খুব সুন্দর একটা পারফরমেন্স এখান থেকে পাবেন। নাইটে বা লো লাইটে ডিসেন্ট, নয়েজ কন্ট্রোল অ্যাকসেপ্টেবল। দিনের আলোতে ভালোই দেওয়ার চেষ্টা করছে, নাইটে এভারেজ টাইপের দিবে। এই বাজেটে অন্যান্য ফোনে যা দেয় তার চাইতে মোটামুটি বেটার রাখার চেষ্টা করছে। সেলফি হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা বলো ভালো কিছু, কারণ অনেক ফোনে আমরা দেখি 8 মেগা বা 5 মেগার উপরে দেয় না এই বাজেটে। তবে আরো 50 মেগা দেওয়ার চেষ্টা করছে। এখন ডিটেলস মোটামুটি দেওয়ার চেষ্টা করে। স্ক্রিন টোন ন্যাচারাল, মোটামুটি ভালোই, যে একদমই যে AI দিয়ে ভরে ফেলবে বা অনেকটা সাদা করে ফেলবে। অনেক সময় দেখি আমরা যে এমন ভাবে লাইট দেয়, যেটা কারণে আসলে একদমই ন্যাচারাল থাকে না, অন্যরকম একটা ভাইব চলে আসে। সেই ক্ষেত্রে এখানে ন্যাচারাল টোন দেওয়ার চেষ্টা করে, এটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো। ডিসেন্ট একটা ব্যাপার পাবেন এখান থেকে। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 পর্যন্ত সর্বোচ্চ। এই দামে ক্যামেরা আমি বলবো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে। এই বাজেটে আমরা অন্যান্য ফোনে এমন মেগাপিক্সেল আসলে দেখি না সচরাচর। এখন তো দেখাই যায় না, জানেন ফোনের বর্তমান যে দাম, সেই তুলনায় আমি বলবো যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে। নতুন অবস্থায় যতটুকু পারফরমেন্স করে, সেটা 6 মাস অথবা 1 বছর ইউজ করার পর বোঝা যায় আসলে ফোনটা এখন কতটুকু ভালো দিতে পারছে। তো চলেন এবার আমরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথাবার্তা বলি। ব্যাটারিও এখানে ভালো দেওয়ার চেষ্টা করছে, 6000 mAh বড় সড় একটা ব্যাটারি দেওয়ার চেষ্টা করছে, যা 1 থেকে 1.5 দিন কিন্তু ভালো একটা ব্যাকআপ পাবেন। সাথে সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং
দেওয়ার চেষ্টা করছে, এটাও বলবো আমি একটা ভালো একটা উদ্যোগ। কারণ আমরা অনেক সময় দেখি ব্যাটারি দিলে চার্জিং দেয় না, চার্জিং দিলে ব্যাটারি দেয় না, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার অন্যান্য ফোনে আমরা দেখি। তো সেই ক্ষেত্রে এই ফোনটা সব জায়গাতে একটু অ্যাভারেজ রাখার চেষ্টা করছে। অ্যাভারেজ ফোন হিসেবে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ব্যাপার রাখার চেষ্টা করছে এই ব্যাটারির দিকেও আমি বলবো। এবার আমরা এই ফোনটাতে হতাশ করছে আমাদের যে সব দিকে আমরা যদি বলি, যেমন এইচডি প্লাস ডিসপ্লে আমরা এখানে পাচ্ছি না, অ্যামোলেডও পাচ্ছি না, 5G নাই। আমরা জানি খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশে সবাই 5G পেতে যাচ্ছি, তারপরও আমরা এই ফোনটাতে 5G আশা করতে পারি, কারণ এই বাজেট আমরা 5G দেখি। তারপরও ওই যে ফোনের দাম বাড়ার সাথে তুলনা করলে এখানে আমাদেরকে কনসিডার করতে হয় ব্র্যান্ডটা এত পরিমাণে পপুলারিটি হয় নাই, যেহেতু বাংলাদেশি ব্র্যান্ড একটু সময় লাগবে, ব্র্যান্ড হিসেবে ওরকম পপুলারিটি নাই। ফাইনালি যদি বলি এই ফোনটা এখন কারা কিনবেন বা কাদের জন্য উপকারী হবে, যারা স্ট্রং একটা পারফরমেন্স চান তাদের জন্য ঠিক আছে এই বাজেটে, বিগ ব্যাটারি হিসেবে ঠিক আছে, গুড ক্যামেরা চান যারা মোটামুটি এই বাজেটে আর কি তাদের জন্য ঠিক আছে, বাজেটে গেমিং ফোন যারা চান তারাও এটা দেখতে পারেন। মানে আমি বলবো যে টোটাল এভারেজ একটা ফোন যারা চাচ্ছেন তাদের জন্য এটা মোটামুটি খারাপ না, ভালো। তাহলে এই ফোনটা সত্যি ভ্যালু ফর মানি হতে পারে? আপনার কাছে কি মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখানে আরেকটু ভালো করতে পারতো, ফুল এইচডি ডিসপ্লে যদি দিত, 5G যদি দিত, তাহলে হয়তো আমি মনে করতাম যে এই ফোনটা সবচেয়ে সেরা হতো 2026 সালে। আপনার কাছে কি মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনার মতামত। আর অবশ্যই এইরকম অনেস্ট রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো 10 জন দেখতে পারে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।